হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা আচারের রেসিপি। আম্মুর বানানো প্রতিটা আচার টক, ঝাল, মিষ্টি সবগুলাই খুবই মজাদার। তাহলে চলেন আজকে আপনাদেরকে আমি আর আম্মু মিলে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা ঘরে বসে এই মিষ্টি মজার আচারটা বানিয়ে ফেলতে পারবেন। আচার বানানোর জন্য প্রথমে আপনাদের এরকম অনেক ভালো কাঁচা আম লাগবে। আর এখানে আপনারা যে আমগুলা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই হলো আমাদের নানু বাড়ির গাছের আম। আম্মু সবসময় আচার বানাতে আমাদের এই নানু বাড়ির গাছের আমগুলাই ব্যবহার করে। আর এই আমগুলো হচ্ছে দেশি আম, যার জন্য এগুলাতে আচার বানালে আচারটা খুবই ভালো হয়। প্রতিবারই নানু বাড়ি আর খালামণির বাড়ির গাছের আমগুলো আম্মুকে এভাবে পাঠিয়ে দেয়। আর আম্মু প্রথমেই যেটা করেছে, কয়েকটা আম নিয়ে সেগুলার খোসা প্রথমে সুন্দর করে কেটে নিয়েছে। এরপরে এরকম একটা পিলার দিয়ে আম্মু আমগুলাকে খুব সুন্দর করে লেস চিপসের শেপে কেটে নিচ্ছে। আমগুলা কাটার পরে আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিচ্ছে। এরপর এভাবেই এটাকে অনেকটা টাইম রেখে দিতে হবে। যখন লবণ ছেড়ে পানি বের হয়ে যাবে তখন আম্মু যেটা করে, আমগুলাকে অনেক সুন্দর করে ধরে চেপে রসগুলা বের করে এরকম একটা ঝুড়িতে উঠিয়ে নেয়। আর দেখেন খালি এখনই কি সুন্দর লাগতেছে আমগুলা দেখতে, একদম লোভনীয়। এরপরে আম্মু যেটা করে, এরকম একটা ফ্রাইং প্যানে জালিতে রাখা সবগুলো আম ঢেলে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে সেগুলাকে নাড়িয়ে নেয়। আচারের অর্ধেক পার্ট এখানেই কিন্তু হয়ে গিয়েছে। এখন আম্মু যেটা করবে, 2 কাপ চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবে। এই যে প্রথমেই 1 কাপ দিয়ে নিল, আর এই যে দ্বিতীয় কাপ। আপনারা মেজারমেন্টটা ঠিক মতো যাতে হয় এর জন্য এরকম মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন। আম্মু সবসময় মেজারমেন্ট কাপ ইউজ করেই কাজগুলা করে। এতে যেটা হয় প্রতিটা জিনিস পারফেক্ট হয়। দেন আম্মু চিনিগুলা খুব সুন্দর করে মিক্সড করে নেয় আচারের সাথে। ভালোভাবে এরকম একটা কাঁটা চামচ নিয়ে আপনারা সুন্দর করে মিক্সড করে নেবেন। এরপরে আম্মু একটা দারচিনি ভেঙে দিয়ে দেয় আর সাথে এলাচও দিয়ে দেয়। এখন আচারে আপনারা যে রসটা দেখতে পাচ্ছেন এটা চিনি থেকে উঠে আসা রসটা। এখন আমরা আচারের বাকি পার্টগুলা শেষ করব। প্রথমে এরকম আপনারা 3টা শুকনো মরিচ নিয়ে নেবেন। এটা টোটালি হচ্ছে কি আপনাদের নিজের উপর, আপনারা কিভাবে জিনিসটাকে সাজাতে চাচ্ছেন। তো আম্মু যেটা করেছে, আম্মু এরকম শুকনো মরিচ দিয়ে জিনিসটাকে ডেকোরেশন করবে, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো শুকনো মরিচগুলো এইভাবে 2 পাশ দিয়ে কেটে এটার ভিতরে যত বিচি আছে সেগুলো বের করে এরকম স্লাইস করে করে আপনারা কেটে নেবেন। একদম চিকন স্লাইস করে প্রতিটা মরিচ এভাবেই কেটে নেবেন। আপনারা এভাবে কাটার জন্য এরকম একটা কেচি ইউজ করতে পারেন। এই তো মরিচগুলা কাটা শেষ। এখন আম্মু যেটা করবে, অল্প কিছু জিরার ফাঁকি নিয়ে এরকম একটা হামাল দিস্তার মধ্যে এটাকে ভালোভাবে ছেঁচে নেবে। এটা হচ্ছে কি এক ধরনের মশলা যেটা আচারে ইউজ করলে আচারটা খুবই ভালো হয়। তো আম্মু এইভাবে মশলাটাকে ব্লেন্ড করে হাত দিয়ে 2টা জিনিস নিয়ে যাবে। এরপরে এদিকে যে চুলায় আমাদের আচারটা হচ্ছিল এটার মধ্যে হচ্ছে মরিচের স্লাইসগুলো সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে দিবে। আর এগুলা কিন্তু মিষ্টি মরিচ।
মরিচ দেওয়া শেষ করে যেই জিরা গুঁড়া করে এনেছিল সেগুলোও উপর দিয়ে ছিটিয়ে দিবেন। এরপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিতে হবে ওই কাঁটা চামচটা দিয়েই। বাস রেডি আমাদের আচার। এভাবেই আপনারা অনেক মজাদার আমের মিষ্টি ঝুরি আচারটা বাসায় বানায় ফেলতে পারবেন। এরপরে একটা কন্টেইনারে সুন্দর করে ভরে নেবেন। এইভাবেই আপনারা খুব সহজেই ঘরে বসে আমের মিষ্টি ঝুরি আচার বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি দেখে আপনারা কতটা উপকার পেলেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।